আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আমি ইমরান আর আপনারা দেখছেন ওয়ার্ল্ড অফ টেক লাভার্স। বছরের এই শেষ সময়টা এসে সিম্ফনি লঞ্চ করে দিল তাদের চমৎকার একটি ডিভাইস, আর সেটি হচ্ছে হেলিও 45। এই ফোনটি অফিসিয়াল প্রাইস করা হয়েছে 11,990 টাকায়। এই বাজেট পয়েন্টে ফোনটির পারফরমেন্স কেমন হবে, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, এছাড়াও ডুয়াল স্টোরেজ স্পিকার, সবকিছু মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কি সেরা হবে? সবকিছু দেখবো আজকে আমাদের এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে। সো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। সর্বপ্রথম ফোনটি বক্স করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত হেলিও 45 ফোনটি। দেন আমরা পেয়ে যাচ্ছি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, টাইপ সি চার্জিং কেবল। আর সবথেকে চমৎকার বিষয় হচ্ছে এই ফোনটি বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ইয়ারফোন। দেন পেয়ে যাবো কিছু ডকুমেন্টস, অর্থাৎ আপনার প্রয়োজনীয় ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাবো বক্সের ভিতরে। সফট সিলিকন কভার, আর কভারটা কিন্তু কোনোগুলো একটু মোটা টাইপের, অর্থাৎ বাম্পার টাইপের কভার। পরে টরে গেলে ফোনটা কিন্তু আছাড় পটকন থেকে বাঁচার সম্ভাবনা বেশি, ভাঙার সম্ভাবনা খুবই কম। দেন পেয়ে যাবে একটা সিম ইজিক টুলস। সো এই ছিল মূলত বক্স কন্টেন্ট। সো চলুন আমাদের মূল ফোনে আমরা চলে যাই। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন সত্যি এই প্রাইস পয়েন্টে খুবই প্রিমিয়াম ছিল। যদি আমি এই ফোনটা এই প্রাইস সেগমেন্টের সবগুলো ফোনের সাথে কম্পেয়ার করি, ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের মতো মনে হলেও এটা গ্লাস না, এটি গ্লসি প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে ফোনের ব্যাক প্যানেলে, যা দেখতে খুবই চমৎকার লাগছিল। তাছাড়া ফোনটা কিন্তু ফ্ল্যাট ফ্রেম বডি করা হয়েছে, আর সাইড ফ্রেমটা ম্যাট করা হয়েছে, যার জন্য ফোনটা ধরতে কিন্তু খুব চমৎকার লাগছিল ফ্ল্যাট ফ্রেম বডি হওয়া সত্ত্বেও। আরেকটি ভালো দিক হচ্ছে ফোনটি কিন্তু দেওয়া হচ্ছে IP64 রেটিং, যেটা এই প্রাইস পয়েন্টে খুব চমৎকার একটি সংযোজন ছিল। ফোনটি আমরা ৩টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবো। একটি হচ্ছে মিন্ট গ্রিন, যেটা আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। এরপর একটি কালার ছিল স্পেস ব্ল্যাক। দেন পেয়ে যাবেন আপনি ক্লাসিক নেভি ব্লু। এই ৩টি কালার আমরা এই ফোনটির পেয়ে যাবো, কিন্তু আমার কাছে এই মিন্ট গ্রিন কালারটা খুবই চমৎকার লেগেছে। এবার যদি ফোনটি পোর্টস বাটনের কথা বলে, ফোনটি রাইট প্যানেলে পেয়ে যাবো আমরা পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেন উপরে থাকছে ভলিউম বাটন, ভলিউম আপ এবং ডাউন বাটন থাকছে, আর লেফট সাইডে ছিল আপনার সিম কার্ড ট্রে। আর উপর দিকে গেলে পেয়ে যাবো আমরা একটি স্পিকার। নিচের দিকে গেলে আমরা পেয়ে যাবো 3.5mm ইয়ারফোন পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। 12,000 টাকা প্রাইস পয়েন্টে সিম্ফনি হেলিও 45 ফোনটি খুব দারুণ করেছে। এবার আসি আমরা ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকে 6.67 ইঞ্চি এইচডি প্লাস একটি আইপিএস প্যানেল। এইচডি প্লাস ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটিতে ইউজ করা হয়েছে 120 হার্টজের একটি রিফ্রেশ রেট, যেটা বেস্ট একটা ভালো দিক ছিল এই ফোনটির। এই বাজেটে 120,000 রিফ্রেশ রেট পাওয়া মানে ফোনটির স্ক্রলিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ খুব স্মুথলি স্ক্রলিং করতে পারবেন। অ্যাপস ওপেনিং টাইমও খুব ভালো ছিল, যেটা আমি ইউজ করে দেখলাম। পাশে আমার কাছে পার্সোনালি এই ফোনটির ইউজিং এক্সপিরিয়েন্স খুব চমৎকার লেগেছে। সিম্ফনি হেলিও 45 এই ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস ছিল 480 নিটস। এই ব্রাইটনেসটা ইনডোর কন্ডিশনের জন্য পারফেক্ট ছিল। যখন ইউজ করছিলাম এই ব্রাইটনেস আমার কাছে কোনো প্যারা মনে হয়নি, বাট সমস্যা সৃষ্টি হয়েছে যখন ফোনটা নিয়ে আমি আউটডোরে গেলাম। আউটডোরে একটু রোদের আলোতে ফোনটা ইউজ করতে গেলে সবচেয়ে বেশি প্যারা লাগে, ডিসপ্লে দেখতে অনেক কষ্ট হয়ে যায়। সো একটু ছায়াযুক্ত স্থানে গেলে ফোনটা ডিসপ্লে ভিজিবিলিটি কিছু ভালো পাওয়া যায়, বাট রোদের আলোতে গেলে ফোনটি ডিসপ্লে ইউজ করার সময় একটু কষ্ট হয়ে যায়। এই ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে আশা করি মানানসই হতো। এই ফোনটি প্লাস পয়েন্ট ছিল শুধু এই ফোনটির 120,000 রিফ্রেশ রেট। এই ফোনটি ডিসপ্লে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে আয়রন ম্যান প্রোটেকশন। আয়রন ম্যান প্রোটেকশন না, আয়রন গার্ড প্রোটেকশন দেওয়া হয়েছে। গেমিং এবং সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লেটি খুবই চমৎকার ছিল। আর একটা প্লাস পয়েন্ট সেটা প্রথমে বলেছি, 120,000 রিফ্রেশ রেট। এবার ফোনটির ভিতর দিকে দেখা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল একটি অক্টোকোর প্রসেসর। আর ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 6GB র্যাম এবং 128GB রোম। এই সিপিইউটির পাশাপাশি র্যাম ম্যানেজমেন্টের জন্য, মাল্টিটাস্কিং এর জন্য কোনো সমস্যা হওয়ার কথা না ফোনটি ইউজ করার সময়। এটিতে দেওয়া হচ্ছে Android ভার্সন 15 অপারেটিং সিস্টেম। ফোনটির ইউজার ইন্টারফেসটা খুব ক্লিন ছিল। সবচেয়ে বড় বিষয় হলো ফোনটিতে তেমন অপ্রয়োজনীয় কোনো ব্লুটুথ অ্যাপস পাওয়া যায়নি। এই ফোনটিতে হালকা কিছু গেম যেমন টেম্পল রান, সাবওয়ে সার্ফার সুন্দরভাবে খেলা যাচ্ছিল। পাশাপাশি কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ার লো টু মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি ভালোভাবে খেলা সম্ভব। হেলিও G81 একটি পুরনো চিপসের হলেও এই দাম অনুযায়ী পাশাপাশি 120,000 ডিসপ্লের সাথে কম্বিনেশনটি মন্দ ছিল না। এখনকার ফোন মানে ক্যামেরা, হেলিও 45 ফোনটিতে কি আছে তাহলে? ফোনটির পেছনে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দেন থাকছে একটি 0.08 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, দেন পাচ্ছেন একটি ফ্লিকার সেন্সর। মূল ফোকাস হবে ফোনটির 50 মেগাপিক্সেল ক্যামেরাতে। ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেটা একটা ভালো দিক ছিল। আর যারা মূলত 12,000 টাকা প্রাইস পয়েন্টের ভিতরে ভালো একটি ক্যামেরা চাচ্ছেন, তাদের একটা আইডিয়াল সলিউশন হবে এই ফোনটি।
তাছাড়া একটা বিষয় হচ্ছে এই ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ইনডোর কন্ডিশনে যেরকম ছবি তুলছিলাম তার চেয়ে বেটার কিন্তু আউটডোরে আরো বেশি ভালো রেজাল্ট পাচ্ছিলাম। সো এটা একটা ভালো প্লাস পয়েন্ট ছিল ফোনটির ফ্রন্ট ক্যামেরা। ফোনটির পেছনে যে ফিটনেসফুল ক্যামেরা দিয়ে দিনে রাতে ভালো কিছু ছবি ক্যাপচার করেছিলাম আমি। সেই ছবিগুলোর ডিটেইলিং এই প্রাইস অনুযায়ী বেস্ট ডিটেইল ভালো ছিল। পাশাপাশি কালার কোয়ালিটি মোটামুটি ধরে রাখার চেষ্টা করছিল। বাট একটু বুস্টেড কালার লাগছিল। সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যেরকম বুস্টেড কালার থাকে সেরকম রেড পিকচার ছিল প্রত্যেকটা ছবিতে। এই ফোনটির পেছন ক্যামেরা দিয়ে ভালো কিছু ছবি ক্যাপচার করেছিলাম দিনের আলোতে। বাট রাতে আলোতে গেলেই দেখা মিলে সমস্যা। সেটা হচ্ছে নয়েজের দেখা মিলে। সো এই প্রাইসে আসলে নয়েজ তো স্বাভাবিক দেখাই মিলবে। ২ টা মিলিয়ে আসলে কম্বিনেশন করে একটু হ্যাপি থাকতে হবে। কারণ দুদিক দিয়ে কিন্তু সমান হবে না। যেহেতু প্রাইস রেঞ্জ একটু কম সেক্ষেত্রে। আর ফোনটির ভালো একটা দিক হচ্ছে ফোনটির ফ্রন্টে এবং পেছনে দুদিকে কিন্তু 1080 30 fps এর ভিডিও করা যাচ্ছে। ক্যামেরা সেকশনে বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা এবং পেছনে 50 এর মেইন ক্যামেরা এই প্রাইসে যে কটা ব্র্যান্ড ছিল সবগুলোতে কিন্তু এগিয়ে যাবে ফোনটির ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটি যে ২ টি বিষয়ে না বললে নয়। একটি হচ্ছে ব্যাটারি আরেকটা হচ্ছে অডিও। সিম্ফনি এখানে একটা দারুণ কাজ করছে আর সেটা হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হচ্ছে ফোনটিতে। ভিডিও দেখা কিংবা গেমিং করার সময় খুব চমৎকার একটা সাউন্ড এক্সপেরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। তাছাড়া সাউন্ড কোয়ালিটি বেশ জোরালো এবং ক্লিয়ার ছিল। আর সবচেয়ে চমৎকার লেগেছে এই প্রাইস পয়েন্টে এসে আমরা পাচ্ছি ডুয়াল স্টেরিও স্পিকার। ব্যাটারি হিসেবে ফোনটি দেওয়া হচ্ছে 5000 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যার সাথে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে এবং G10 একটা প্রসেসর, যার জন্য কিন্তু ব্যাটারি হেলথ কিন্তু অনেক বেশি কনজিউম করবে না। ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি থেকে। মোটামুটি ধরে নেই একদিন সুন্দরভাবে অনায়াসে ফোনটি আপনাকে ব্যাকআপ দিয়ে দেবে। তাছাড়া ভুলে যাবেন না এই ফোনটার সাথে কিন্তু 18 ওয়াটের চার্জার দেওয়া আছে। তো বন্ধুরা এ হচ্ছে সিম্ফনি হেলিও 45 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি একজন সাধারণ ইউজারের জন্য কেমন হবে? কার জন্য মূলত এই ফোনটি? আপনি যদি একজন সাধারণ ইউজার হন, 120 হার্জের একটি ডিসপ্লে চান কিংবা স্টেরিও স্পিকারের মাধ্যমে মুভি কিংবা গেমিং এক্সপেরিয়েন্স করতে চান কিংবা 32 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে চান, সেক্ষেত্রে সিম্ফনি হেলিও 45 হবে আপনার বেস্ট চয়েস। কারণ 12,000 টাকার ভিতরে এই ফোনটি সকল রকম সুবিধা কম্বো প্যাকেজ বলতে পারেন আপনি। এই ছিল মূলত হেলিও 45 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি ফোনটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই লিখে দিবেন। আমি খুব শীঘ্রই আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। আর এরকম যদি আরো বেশি ভিডিও চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে আরো বেশি চমৎকার কিছু ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো কনটেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি ইমরান ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। World of tech lovers.